আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনুকরণ করতে সাথে শুনছে সাথে খাইছে একসঙ্গে বসে আছে এরকম কোন জায়গা হাত রিয়াদুল জান্নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে ঘুমাইতে আছে সুবহানাল্লাহ। নবীর এই দেশে জন্ম হয়েছে, ওই দেশে আবু বকরের জন্ম হয়েছে, নবী হিজরত করে চলে গেছে জন্মস্থান সব কিছু ত্যাগ করিয়া হিজরতের রাতে আমার রাসূলের সঙ্গে হিজরত করে ওই মদিনার দিকে চলে গেছে। নিজের মায়া মহব্বত করে নাই, জন্মভূমির মায়া মহব্বত করে নাই, বিবি বাচ্চা খাওয়ার বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছে। নবীর অনুসরণ করতে করতে পিছনে চলতে বসবাস দিনা বাড়ি সব কিছু ঘুরিয়া আজকে নবীর মহব্বতে ও উম্মতরা আবু বকর সিদ্দিক রিয়াদুল জান্নাত শুধু মহব্বতের খাতিরে আল্লাহর নবীর সঙ্গে ঘুমাইতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চলছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চলছে। কিভাবে নবীর অনুকরণ করা যায়, মহব্বত করা যায়, যে নবীকে ভালোবাসা শুধু ভালোবাসা না, যে মানুষটাকে ভালোবাসবে তোমার আমার আমল নামায় নেকি পর্যন্ত দান করবে, ইবাদত হিসাবে করবে বলিয়ান দিবে, ওই মানুষটাকে মহব্বত করার দরকার আমাদের আছে না নাই? এই জন্য সিদ্দিক আকবরকে আল্লাহর রাসূল যখন বলেছে হিজরত করতে হবে, আর মানে 6 মাস পর্যন্ত তারিখের কিতাবের ভিতরে রেখে ঘরের দরজায় আসিয়া রাখছে, ও সিদ্দিক আকবর আসবি। এটা বলার সঙ্গে সঙ্গে যখন দরজা খুলে দিয়েছে, আল্লাহর রাসূল বলছে আবু বকর এই রাত্রি আপনি ঘুমান নাই। সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি আবু বকরকে বলছেন হিজরতের সাথী সফরের সাথী আমারে বানাইবেন, ওই 6 মাস পূর্বে বলছেন এই 6 মাস পর্যন্ত আপনার আবু বকর বিছানার সঙ্গে রাত্রে বেলা পিঠ লাগাইয়া কোনদিন ঘুমায় নাই। এই মহব্বত আর ভালোবাসা দরজা থেকে বার হয়ে যখন রওনা দিছে, ওই যে যাওয়ার স্রোত যে ঘরের ভিতরে আছে, ওখানে যাওয়ার পরে একটু ভয়ের সম্ভাবনা কিছু হয় না, হওয়ার কাছে শত্রুরা আল্লাহর রাসূল বলছে ঘরের ভিতরে ঢুকতে হবে, কিছু অবস্থান করতে হবে, নিজের জানার চাইতে বেশি মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন পর্যন্ত ঘরের ভিতরে কেউ যায় না, এটার ভিতরে সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, আপনি একটু পরে এটার ভিতরে ঢোকেন, আমি আবু বকর আগে ঢুকবো, এই শুরুতে কোনো কিছু থাকে, কাপড় দেওয়ার মতো কোনো কিছু থাকে, এগুলো আমি পরিষ্কার করবো, টাকার উপযোগী করবো, এরপরে আপনি ঘরের ভিতরে ঢুকবেন। সুবহানাল্লাহ। যাবার সুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়েছে 2 রাকাত নামাজ আমি পড়েছি। সিদ্দিক আকবর ঘরের ভিতরে ঢোকার পরে সকল ঘরগুলো যখন চতুর্দিক থেকে বন্ধ করে দিয়েছে, আর কোনো সামার কাপড় চোপড় নাই, একটা মাত্র গর্ত বাকি আছে, ওইটার ভিতরে পায়ের গোড়ালিটা দিয়া আল্লাহর রাসূলকে হাত ছাড়িয়ে দিয়া রাখছে, ইমারতের ভিতরে আসতে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে থেকে একটা পোশাক একটা সাপ যদি কামড় দিয়ে বসে, আমি আবু বকরকে দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি দুনিয়াতে বেঁচে থাকবো আর আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাবে, এটা আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল হিজরতের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রানীর উপরে যখন মাথাটা দিয়া ঘুরে ঘুরে চলে গেছে, ওই যে পাড়া ঘরের ভিতরে দিয়েছে বন্ধুরা, একটা সাপ যখন গর্জন করছে, বিষের কারণে চেহারা বিবর্ণ হয়ে গেছে, আর সহ্য করতে না পারিয়া চোখ দিয়া 2 ফোঁটা পানি পাও করে যখন পায়ে ফেলে গেছে বসে বলে ওই 2 ফোঁটা পানি আল্লাহর রাসূলের চেহারা বরফের উপরে পড়েছে। কারণ আবু বকরের কাছে যে কয়টা জিনিস মহব্বতের আর
ছিল তার মধ্যে নাম্বার ওয়ান বলে আল্লাহ রাসূলের চেহারার কাছে অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি যখন আল্লাহ রাসূলের গায়ে পড়েছে, ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলতেছে, আবু বকর কি হয়ে গেছে? আমি যে গর্তের ভিতরে পাটা দিয়েছি মনে হয় সাপটা কামড় দিয়েছে, আমিও সহ্য করতে পারি না, ব্যথা হয়ে গেছে। পা বাহির করার পরে আমার শ্বশুর শুধু মারবার লাগিয়েছে। তারিখের কিতাবের ভিতরে লেখে শুধু মারবার লাগতে দিনি অন্তত আমার সিদ্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবার গর্তের ভিতর থেকে বাইরে হয়ে আমার কাছে শহরের দিকে একবার ডান পাশে চলে, একবার বাম পাশে চলে, একবার সামনে চলে, একবার বাম পাশে চলে, আর পিছনে চলে, আর সামনে চলে। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, হে আবু বকর, আমি বুঝলাম না, একবার আপনি ডান পাশে চলে, আর একবার বাম পাশে চলে, একবার আমার সামনে এসে গেছে, আর একবার বাম পাশে পিছনে এসে গেছে, তার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ডান পাশে আপনার সাথে সাথে চলতে থাকি আমার মনটাই কয় না জানি শত্রুরা বাম পাশে হামলা করে হামলা করে কিনা। আমি তখন দিয়ে বাম পাশে চলে আসি, আবার যখন চলতে থাকি আবার সামনের দিকে যাই, আমার মনে হয় যখন আমি ভাবে চলতেছি না জানি শত্রুরা সামনের দিক থেকে আমার রাসূলকে আক্রমণ করে কিনা। বলে এভাবে চলতে চলতে পাথুরে জমিনের ভিতরে পা ফেলে রক্ত বাহির হয়ে যায়। ও বকর সিদ্দিক কাপড় খুলে খুলে ছেড়েছে, আল্লাহ রাসূলের পা তরফে বাঁধায়, যেখান দিয়ে রক্ত বাহির হয় ওখান দিয়ে বাঁধায়। দিদি দিদি জামা কাপড় যা ছিল সব শেষ হয়ে গেছে। এই যে এরকম অনুসরণ আর অনুকরণ আল্লাহ রাসূলকে সিদ্দিক একবার করেছে, এই অনুসরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিয়াদুল জান্নাহ নবীর পাশে তার জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর দেশে জন্ম হয়ে গেছে, নবী যে দেশে বসবাস করে ওই দেশে ওই দেশে আল্লাহ আমাদের সঙ্গে শুইছে। ও আল্লাহর রাসূলের উম্মত আমরা যারা আছি, না নবীর দেশে আমার জন্ম হইল, না নবী যে জায়গায় বসবাস করে ওখানে থাকতে পারলাম, জীবনে একবারও যেতে পারি নাই, এরকম মানুষ আমরা দুনিয়ার মধ্যে আছি। এই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে ঠকাই নাই, ঠকাই নাই, ঠকাই নাই। আমার হাদিসের অনুসরণ করিয়া সুন্নতে মুহাম্মদ করিয়া ও আমার উম্মতেরা যদি চলতে পারো, কানা মাই ফিল জান্নাহ, ও উম্মত আমি নবী তোমাদের সঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এটা নবীর মুহাম্মদ আর ভালোবাসা, কিসের মুহাম্মদ আর ভালোবাসা? আল্লাহ রাসূল বলছে, হাদিসের ভিতরে আছে, হাসরের ময়দানে যখন মানুষগুলো বিপদে পড়িয়ে দেয়নি বলে তিন জায়গায় আমাকে তালাশ করতে থাকবা। কয় জায়গায়? মাকামে মাহমুদ, যেই মাকামে মাহমুদ আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, ওই মাকামে মাহমুদে বসে আল্লাহ রাসূল গুনাহগার উম্মতকে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর একটা হলো হাউজে কাউসারের পানির কাছে থাকবে। সুবহানাল্লাহ। কোন জায়গায় থাকবে? বলে যখন তোমরা হাই বাজারের ভিতরে থাকবা, টেনশনের ভিতরে থাকবা, আমার যদি তালাশ করো তিন জায়গায় তালাশ করবা। কয় জায়গায়? কয় জায়গায়? একটা হলো মাকামে মাহমুদ, আর মাকামে মাহমুদ আমার নবী হলো আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এটা তাহাজ্জুদের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর হাউজে কাউসারের পাশে তোমরা আমার তালাশ করবা, কারণ হাউজে কাউসারের পানির ভিতরে এমন গুনাহ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কাছে লা ইয়ালমাহু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বলে ওই হাউজে কাউসারের পানি কোন উম্মত যদি একবার পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না।
সিরাত কি বলা হয়? যেটা 30,000 বছর লাগবে পার হইতে। ও আমার উম্মতেরা, আমাকে তালাশ করবে, এই তিনটা জায়গায় তোমরা তালাশ করবা। সুবহানাল্লাহ। ফুলসিরাতের পাশে তুমি এই জন্য থাকবে, ফুলসিরাতে ওঠার পরে ওর বাড়িতে আমার উম্মতেরা না জানি গুনাহের কারণে আমার কোন উম্মত বিছাইয়া কাটিয়া ঘুম করিয়া ওই জাহান্নামের নিচে পড়িয়া না যায়। এই জন্য নবী বলেন, আমাকে তালাশ করলে অবশ্যই পাইবা ফুলসিরাতের কোলের গোড়ায়। সুবহানাল্লাহ। আসল ময়দানে পানি আর পানি তালাশ করতে থাকবা। হাউজে কাউসারের পাশে আসো, আমাকে পাইবা। আর যদি পানি কোনো রকম পার করতে পারো, এটার বদলে জান্নাতের ওরা পর্যন্ত আর পিপাসা লাগবে না। মাদামে মাহমুদে কেন আসবা? বলে মাদামে মাহমুদ আমাকে এই জন্যই আমার মাওলায় দান করবে, আমি আমার গুনাহগার উম্মতকে মাদামে মাহমুদে বসিয়ে আসবারে শুনবো। সুবহানাল্লাহ। এটা তো পরকালে চিন্তা পয়েন্টের কথা বলছে। আর দুনিয়ার ক্ষেত্রে কি হবে? তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ আর অনুকরণ যে যত বেশি করতে পারবা, সুন্নতের মুহাব্বত আর ভালোবাসা, মাওলার গোলামি যত বেশি তোমার ভিতরে থাকবে, আমি নবীর তত কাছাকাছি জান্নাতের ভিতরে তোমরা আসতে পারবা। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা কার কার আছে? আল্লাহর গোলামি করিয়া না করিয়া, সুন্নতের অনুসরণ করে না করে মাওলার গোলামি করতে হবে, রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতে হবে। দুইটা জিনিস ঠিক থাকবে, এরপরে নবীকে যদি মহব্বত করতে পারি, অনুসরণ আর অনুকরণ করতে পারি, নবী নিজেই বলেছেন, কানা মাই ফিল জান্নাহ। আমার যদি আসো নাই, আমার দেশেও তুমি আসো নাই, আমার সঙ্গেও তুমি বসবাস করো নাই, শুধু আমার সুন্নতের মহব্বত হাদিসের অনুসরণ করেছো, এই জন্য আমি নবী তোমার প্রতি সন্তুষ্ট আছি। তুমিও আমার সঙ্গে থাকবা, আমি নবীও তোমার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটা কাগজারি ঘটনা আমার কাছে আছে। দারুল উলুম থানা ভবন যেটাকে বলা হয়, সারা বিশ্বের হেড মাদ্রাসা, নামটা কি? দারুল উলুম মাদ্রাসা। এটার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? এটা খবর নাকি? এই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওইটার একটা অংশ কিন্তু আমাদের ভুইয়াবাড়ি মাদ্রাসা। সারা বিশ্বের ভিতরে যেখানে মাদ্রাসা আছে, সবগুলো মাদ্রাসার সংযোগ আর যোগাযোগের ব্যবস্থা ওই পর্যন্ত আছে না নাই? আছে, এটা আপনি বুঝবেন না। যখন বোঝার সময় হবে তখন ঠিকই বলবেন। এই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি নবীকে কত মহব্বত করছে আর ভালোবাসে, যার কারণে স্বপ্নে রাসূলের সঙ্গে জিয়ারত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলছে, মারানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্নাহু ইয়াতামাসসালু বিহি শাইতান। ওরে আমার উম্মত, স্বপ্নের ঘরে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো, আমাকে দেখেছে, বেশ কম হয় নাই, কোনো সমস্যা হয় নাই, কারণ শয়তান